আসসালামু আলাইকুম। এই গরমে আমি একদম খাঁটি দেশি মুরগির পাতলা ঝোল করব। চলুন মুরগিটা আমরা রেডি করে ফেলি। তেলের মধ্যে গরম মশলাগুলো ছেড়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একে একে পেঁয়াজগুলো আমি একটু বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট, আর 1 চামচ জিরা পেস্ট, আর দিয়ে দিলাম পেঁয়াজ প্রায় দুই চা চামচ। একটু পানি দিয়ে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আমি কষিয়ে নিলাম, তারপর আমি গরম পানি দিয়ে দিলাম। আমি আরও একটু কষিয়ে নিলাম, তারপর আমি প্রায় 2টো মুরগি ছেড়ে দিয়েছি এখানে, মোরগ আর কি। যাই হোক, আমি এখন আস্তে আস্তে গরম পানি দিয়ে এটাকে কষাবো। ঢেকে দিচ্ছি। কচি মুরগি হতে বেশি সময় লাগবে না। আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। প্রায় 30 মিনিটের মতো এটাকে আমি প্রায় কষিয়ে নিলাম। তারপরে এখানে আমি গরম পানি ছেড়ে দেব। আমি সবসময় মাছ কিংবা মাংসতে ফুটন্ত গরম পানি দিয়ে থাকি, এতে তরকারির স্বাদ দ্বিগুণ হয়। আপনারাও চেষ্টা করবেন বড় মাছ মুরগিতে গরম পানি দিতে। এখন আমি কিছু দেশি আলু, ছোট ছোট আলু, সেগুলো ছিলে মুরগির মধ্যে দিয়ে দিলাম। এই আলুটা এইভাবে দিলে আমার খুবই ভালো লাগে, দেশি আলুটা, বিশেষ করে এই ছোট আলুটা। রান্নার শেষে আমি এই গরম মশলা, বিশেষ করে তেজপাতা, দারচিনি, এগুলো আমার একদম ভালো লাগে না, আমি তুলেই ফেলি বেশিরভাগ। একটু ভাজা জিরে দিয়ে দিলাম, তারপর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এটা আপনাদের ইচ্ছা, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে ছেড়ে দিলাম। ঝোলটা আমি এতটুকুই পাতলা রাখবো। হয়ে গেছে আমার দেশি মুরগির পাতলা ঝোল।